আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চলে এসেছি। আজ বিকালে নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি। দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমাদের এই সুন্দরবনের বিকালের সৌন্দর্যময় পরিবেশও কিন্তু আপনাদের ভালো লাগবে। আমরা কিন্তু নদীর পাড়ে চলে এসেছি। এখন জোয়ার উঠে গেছে, নদীতে জল ভরে গেছে, দেখতেই পাচ্ছেন। এর আগেও কিন্তু আমাদের এই গ্রাম্য পরিবেশটাও অনেকবার শেয়ার করেছি। এখন কিন্তু চারা গাছ সব অনেক বড় বড় হয়ে গেছে। আর রাস্তার দুই সাইডে কিন্তু প্রচুর গাছ হয়েছে। এ সাইডে ঝাউ গাছও কিন্তু আগে ছোট ছোট চারা গাছ ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। বিকালে ঘুরতে আসলে কিন্তু খুবই ভালো লাগে। আর প্রচুর পরিমাণে গরম তো আছেই। এই গরমের সময় নদীর পাড় দিয়ে হাঁটতে আর নদীর ধারে বসে গল্পও করতে খুব ভালো লাগবে। প্রচুর পরিমাণে নদীর এই জলহাওয়াটা গায়ে লাগে। আর আমরা এখন হেঁটে অনেক দূর পর্যন্ত যাব, আর আপনাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করছি। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই। আর আমাদের সুন্দরবনে কিন্তু আপনারা চাইলে ভ্রমণ করতে আসতে পারেন। দেখুন, এখানের পরিবেশটা এত মন মুগ্ধ করা পরিবেশ যে আপনাদের সত্যি ভালো লাগবে। আজ যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, তাহলে আপনাদের খুব ভালো লাগবে। আমাদের এই সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ, মন মুগ্ধ করা সৌন্দর্যময় এই পরিবেশ আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের যেমন ভালো লাগবে আপনাদের বন্ধু বান্ধবদের কাছেও কিন্তু অনেক অনেক শেয়ার করবেন। এখন কিন্তু রাস্তার পাশ দিয়ে প্রচুর ছোট ছোট চারা গাছ হয়েছে। এই চারা গাছ আবার কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে। এখন জোয়ারের সময় জল কিন্তু রাস্তার কাছাকাছি চলে এসেছে। আর রাস্তার পাশ দিয়ে দেখুন অনেক ভাসনা কাঠও তোলা আছে। আমরা বিকালে যে টাইমে ঘুরতে এসেছি নদীর রাস্তায়, দেখুন এখন কিন্তু পুরোপুরি জোয়ার উঠে গেছে আর রাস্তার গায়ে জল চলে এসছে। প্রচুর কাঠ কিন্তু ভেসে রাস্তার গায়ে চলে আসে। কাঠ, পাতা, গড়ানের ফল সব কিছু দেখুন ভেসে চলে আসার পর আমাদের এই গ্রামের মানুষ সব কিন্তু তুলে রাস্তার উপর দিয়ে রৌদ্রে দিয়ে দেয়। এইগুলি জ্বালানি হিসেবে ব্যবহার করে। এই কাঠ, গড়ানের পাতা, ফল সব কিন্তু জঙ্গলের ভিতর থেকে ভেসে জোয়ারে রাস্তার কাছে চলে আসে। এগুলি কাঁকড়ার চেম্বার। সারা বছর কিন্তু কাঁকড়া ছেড়ে পরিচর্যা করে তারপর বড় করে বিক্রি করা হয়।
মাঠেও কিন্তু চারদিকে জলে ভরে আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য। আর দেখুন এই কাঁকড়ার চেম্বারগুলিতে কিন্তু চারদিকে নেট দিয়ে ঘিরে রেখে তারপর কাঁকড়া ছাড়া হয়, যাতে কাঁকড়াগুলি বের হয়ে বাইরে না চলে যায় তার জন্য। আর আয়লার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন দূরের ওই রাস্তা ভেঙে তারপরে কিন্তু এপাশে বড় রাস্তা হয়েছে। সবাই অনেক দূর থেকে এখানে জল নিতে আসে। আমরা আজ বিকালে অনেক দূর পর্যন্ত কিন্তু হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। আর আমাদের এই গ্রামীণ পরিবেশটা আপনাদের ভালো লেগেছে কিনা আমাকে জানাবেন। এখন সন্ধ্যার কাছাকাছি হয়ে এসছে, বাড়ির দিকে ফিরছি। এর আগেও কিন্তু বলেছি নদীর পাশে যে রাস্তা ছিল আয়লার সময় ভেঙে গিয়ে তারপর এই বড় রাস্তা তৈরি হয়েছে। ভেতর দিয়ে দেখুন প্রত্যেকটা জায়গায় ছোট ছোট কাঁকড়ার খটি আছে। যারা কাঁকড়া মেরে আসে এই খটিতে এসে কিন্তু বিক্রি করে। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, এবার একটু জেটিঘাটের দিকে যাব। আবার কিন্তু আকাশ মেঘে ছেয়ে গেছে, বৃষ্টি আসলেও আসতে পারে। সন্ধ্যা হয়ে এসেছে, আমরা এবার বাড়ির দিকে ফিরছি। অনেকেই কিন্তু এখনো নদীর রাস্তায় ঘুরতে আসছে, আমরা একসাথে আসতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। ভালো করে বলো তাহলে। এখনো করবো। আমাদের বৌদিরা বোন অনেকেই এসছে ঘুরতে, আমরা একসাথে কিন্তু আসতে পারিনি। আর দেখুন যত সন্ধ্যা হয়ে আসছে গান গাচ্ছে, আকাশে মেঘে ছেয়ে আসছে, দেখতে গান করো, অন্ধকার করে আসছে। আমরাও জেটিঘাটে প্রায় চলে এসেছি, এখন একটু জেটিঘাটে গিয়ে বসবো কিছুক্ষণ, তারপর বাড়ির দিকে ফিরবো। এখানে সবকটা চেম্বারে কিন্তু কাঁকড়া ছাড়া আছে, আর চারিদিকে নেট দিয়ে খুব ভালোভাবে ঘিরে রেখেছে যাতে কাঁকড়া বের হয়ে বাইরে না চলে যায়। এর আগেও কিন্তু দেখিয়েছি, সেগুলিতে কাঁকড়া এখন নেই, আর এগুলিতে সব কাঁকড়া আছে। আর এখানে ছোট ছোট খটি করে সবাই থাকে। দূর থেকে কিন্তু কাঁকড়া মেরে এসে এই খটিগুলিতে কাঁকড়া বিক্রি করে, আর এই চেম্বারগুলিতে রেখে পরিচর্যা করে তারপর বাইরে বিক্রি করতে পাঠায়। আমরা জেটিঘাটে যাব বলে এই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু নদী বাঁধের অবস্থা খুবই খারাপ, সব জায়গায় কিন্তু ভেঙে গেছে। নদীর এই নোনা জল কিন্তু ভিতরে ঢুকে ভর্তি হয়ে গেছে, আর দুই দিক থেকে কিন্তু রাস্তা ভেঙে আর হাঁটার মতো নেই। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া খুবই রিস্ক। এখন জোয়ারের জল ভর্তি হয়ে গেছে, তার জন্য আমরা কিন্তু আস্তে আস্তে করে জেটিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের এখানে নদীটা কিন্তু অনেকটাই বড়, আর রাস্তা দেখুন এত ছোট হয়ে গেছে, হাঁটতে পারছি না ঠিকঠাক। আর জেটিঘাটে যাচ্ছি, জেটিঘাটে একটু বসবো, এই সময় খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার জন্য। আমরা জেটিঘাটে চলে এসেছি, আর রাস্তার পরিস্থিতি দেখুন খুবই খারাপ, আর শুনে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া হচ্ছে।
আমরা জেটিঘাটে এসে বসলাম। আর এই আমাদের কিন্তু আগের পুরানো জেটিঘাটটা ভেঙে গেছে। আর এই পাশেই কিন্তু প্রচুর কাঁকড়ার ক্ষতি আছে। আমাদের এখানে নদীটা কিন্তু অনেকটাই বড়, জোয়ারের সময় বোঝা যায় যে নদীটা কতটা বড়। জেটিঘাটের নিচ দিয়ে কিন্তু মাটি সব জলে ধুয়ে গেছে, সেরকম মাটি নেই। আর রাস্তাও কিন্তু সেভাবে এখন তৈরি হয়নি। আমরা জেটিঘাটে এসে অনেকক্ষণ বসে গল্প করলাম। আর এত সুন্দর হাওয়া হচ্ছে যে বাড়ির দিকে যেতেই ইচ্ছা করছে না, প্রচুর পরিমাণে গরম আছে তার জন্যই। আর এই জেটিঘাটের কিন্তু মেন রাস্তা, এই রাস্তা কিন্তু ভেঙে গেছে। আর সবাই দেখো কাঠ গুঁড়িয়ে উপর দিয়ে রেখে দিয়েছে শুকনো করার জন্য। আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বেশি বড় করব না ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। সন্ধ্যা হয়ে এসেছে, বাড়ির দিকে আমরা সবাই চলে যাচ্ছি। আবার নতুন ভিডিও নিয়ে আসব। সুন্দরবনের নতুন নতুন সৌন্দর্যময় পরিবেশ আপনাদের উপহার দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।